আজকের পরিবেশটা কেমন যেন সত্যজিৎ রায়ের লেখা বঙ্কুবাবুর বন্ধু গল্পের কথা মনে করে দিচ্ছে। বাঁশবন একদম নিশ্চুপ, ঝিঝি পোকাও ডাকছে না, কেমন যেন একটা থমথমে ভাব। এই সব ঝিঝি পোকাগুলো গেল কোথায়? সবাই কি ঘুমিয়ে পড়েছে? ওরে বাস, ওটা কি আকাশে? আরে এটা তো একটা ইউএফও, ধীরে ধীরে আমার দিকেই এগিয়ে আসছে। আরে এরা কারা? এলিয়েন নাকি? আর ইউ হু? It's not are you who, it's who are you. I am Bly, and he is Birdie. We came from the planet Gramaria. We discovered your planet Earth. Don't you? We are observing you for a long time. একটু বাংলায় বললে ভালো হয়, আমার ইংরেজিটা একটু ভাঙা ভাঙা। আশা আশা আমরা অনেক দিন থেকে তোমাদের গ্রহ পৃথিবীর উপর লক্ষ্য রেখেছি। তোমাকে নিয়ে বিস্তর গবেষণা ও আলোচনাও করেছে। বলেন কি, বিশ্বব্রহ্মাণ্ডে আমাকে নিয়ে আলোচনা হয়? হ্যাঁ, তোমার মাথায় বুদ্ধি শুদ্ধি আছে বটে, কিন্তু খুব একটা ইউজ করো না। হ্যাঁ, কোথার থেকে দুটো 1.5 ফুটের এলিয়েন এসে জুটেছে, আর তারা নাকি বলছে আমার মাথায় বুদ্ধি নেই। শুনে একটু হাসিই পেল, কিন্তু হাসার সাহস হলো না। ভয়ে ভয়ে বললাম, আপনারা কি আমাকে ধরে টরে নিয়ে গিয়ে আমার উপর রিসার্চ করবেন নাকি? মানুষের উপর নাকি রিসার্চ করতে হবে? আমরা মানুষদের থেকে কত উন্নত শ্রেণীর জীব। তা আপনারা হঠাৎ টিভিতে কি মনে করে? আমরা এসেছি তোমার কাছে, তোমার মাধ্যমে আমাদের গ্রহ গ্রামারিয়ার ভাষা ইংরেজি তোমাদের গ্রহের লোকেদের শিখিয়ে দিতে। ইম্পর্টেন্স অফ ভার্ব। দেবদা, আপনারা তো বাঙালি। বাঙালিদের যেমন ভাত ও মাছের ঝোল ছাড়া চলে না, ঠিক তেমনি আমাদের ইংরেজিতেও ভাত ছাড়া চলে না। আপনার উদাহরণ দিয়ে বলবেন দেবদা একজন মানুষ, তিনি একজন বাঙালি। এই সমস্ত বাংলা বাক্যগুলিতে কোনো ভার্ব নেই, কিন্তু এই সব বাক্যগুলিকে ইংরেজিতে বলার সময় আমাদের ভার্ব দিয়ে কিছুটা এইভাবে বলতে হয়। দেবদা ইজ আ ম্যান, হি ইজ এ বেঙ্গলি। তাহলে বুঝতেই পারছেন ভার্ব কতটা ইম্পর্টেন্ট। তাই ভার্বের ইম্পর্টেন্ট টপিকটা আজ আপনার আনইউজ ব্রেনে ঢুকিয়ে দেব, যাতে সহজেই আপনি বাকিদেরও এই বিষয়গুলো শিখিয়ে দিতে পারেন। টাইপস অফ ভার্ব। অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব বিভিন্ন ধরনের কাজের বর্ণনা দেয়, যেমন বাঙালিরা মাছ ভাত খায়। এই বাক্যে বাঙালিরা কী কাজ করছে? খাচ্ছে, যা তারা সব সময় করে। খায়, সব সময় খায়, ইভেন তারা জলটাকেও খায়। আরেকটি উদাহরণ দিয়ে বললে, আমরা দুই বন্ধু ব্রাই অ্যান্ড বার্টিন ফেমাস ইংরেজি গ্রামার বই হাইলাইটস লিখেছিলাম। তাহলে এই দুটো বাক্যে খায় এবং লিখেছিলাম, এগুলো হলো অ্যাকশন ভার্ব। লিঙ্কিং ভার্ব। এই ভার্বগুলো সাবজেক্টকে কোনো একটি নাউন বা অ্যাডজেক্টিভের সঙ্গে কানেক্ট করে এবং সাবজেক্টের অবস্থা বোঝায়। ফর এক্সাম্পল, দেবদা ইজ এ বেঙ্গলি, ব্রাই অ্যান্ড বার্টিন আর এলিয়েন্স ফ্রম প্ল্যানেট গ্রামারিয়া। এই বাক্য দুটোর সাবজেক্ট দেবদা অ্যান্ড ব্রাই অ্যান্ড বার্টিন ইজ এবং আর ভার্বের দ্বারা বেঙ্গলি ও এলিয়েন ফ্রম দ্য প্ল্যানেট গ্রামারিয়া এই দুটো নাউনের সাথে কানেক্ট হয়েছে। ব্রাইবার্টিন দা একটু অ্যাডজেক্টিভের সাথে সাবজেক্টকে কানেক্ট করে উদাহরণ দেন না। দেবদা ইজ সারপ্রাইজ টু মিট আস। এই বাক্যে ইজ ভার্বটি সাবজেক্ট দেবদাকে সারপ্রাইজড অ্যাডজেক্টিভের সাথে কানেক্ট করেছে। অক্সিলারি ভার্ব। এই ভার্বগুলো টেন্স ও ভয়েস অনুযায়ী মেন ভার্বকে তার অর্থ স্পষ্টভাবে প্রকাশ করতে সাহায্য করে। ফর এক্সাম্পল, উই আর টিচিং দেবদা ডিফারেন্ট কাইন্ডস অফ ভার্ব। যেহেতু এই কাজটি এখনো চলছে, তাই এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং টিচ ভার্বটি নিজের অর্থ স্পষ্টভাবে প্রকাশ করার জন্য আর টিচিং এইভাবে বসেছে। ট্রানজিটিভ ভার্ব। যে সমস্ত ভার্ব একা বসে নিজের অর্থ প্রকাশ করতে পারে না, অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য একটি করে অবজেক্টের প্রয়োজন হয়, তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। উই উইল গিভ দেবদা দ্য সিক্রেটস অফ প্ল্যানেট গ্রামারিয়া। এই এক্সাম্পলে গিভ ভার্বটি নিজের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য দ্য সিক্রেটস অফ প্ল্যানেট গ্রামারিয়া এই ডাইরেক্ট অবজেক্টটি ব্যবহার করেছে। ইনট্রানজিটিভ ভার্ব। এই সমস্ত ভার্বগুলিকে নিজের অর্থ প্রকাশ করার জন্য কোনো রকম অবজেক্টের প্রয়োজন হয় না। উদাহরণটা না আমি দেব। হ্যাঁ, ব্রাই অ্যান্ড বার্টিন ফ্লাইজ ইন এ স্পেসশিপ। এই এক্সাম্পলে ফ্লাইজ ভার্বের সাথে কোনো রকম অবজেক্ট নেই।
তাই ফ্লাইজ ভার্বটি হলো ইনট্রানজিটিভ ভার্ব। বলেছিলাম না দেবদার মাথায় বুদ্ধি আছে, কিন্তু খুব একটা ইউজ করে না। ফাইনিট ভার্ব, যে সমস্ত ভার্ব টেন্স, পার্সন ও নাম্বার অনুযায়ী নিজেকে চেঞ্জ করে সেগুলোকে বলা হয় ফাইনিট ভার্ব। উই লাভ ইংলিশ, দেবদা লাভস রাইস অ্যান্ড ফিশ কারি। প্রথম উদাহরণটিতে উই যেহেতু ফার্স্ট পার্সন তাই লাভ বসেছে। দ্বিতীয় উদাহরণে দেবদা হলো থার্ড পার্সন তাই লাভস হয়েছে। নন ফাইনিট ভার্ব, যে সমস্ত ভার্বগুলোর টেন্স, পার্সন বা নাম্বার অনুযায়ী নিজেকে চেঞ্জ করে না সেগুলোকে বলা হয় নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট ভার্বগুলো আবার 3 রকমের হয়। প্রথমটি হলো জিরান্ড, তারপরে হলো পার্টিসিপল, তারপরে হলো ইনফিনিটিভ। এগুলো আমরা নেক্সট ভিডিওতে জানবো। দেবদা, তোমাকে কিন্তু একটা বিরাট বড় দায়িত্ব দিয়ে গেলাম। আমাদের গ্রহের ইংরেজি ভাষা তোমাকে তোমার গ্রহের বাকিদেরও শিখিয়ে দিতে হবে। আমাদের ভরসা আছে তুমি নিশ্চয়ই পারবে। এখনকার মতো তাহলে আসি। বাবা, এত অদ্ভুত ঘটনাও আমার জীবনে ঘটে গেল। বিশ্ব ব্রহ্মাণ্ডের কোন এক গ্রহ থেকে 2 প্রাণী, ব্রাই ও বার্টিন, আমাকে এসে ভার্ব শিখিয়ে গেল। কাউকে বললে হয়তো বিশ্বাসও করবে না। বাই দ্য ওয়ে, তোমাদের বিশ্বাস হয়েছে তো?